মানুষ হয়ে আগে নিজের মানুষের কর্ম করো, তবে জগতে মানুষ হবে। মান আর হুঁশ যার মধ্যে বিরাজমান, সেই জগতে মানুষ। শুধু ভালো পোশাক পরলে মানুষ হওয়া যায় না। হ্যাঁ, এই ভালো আজকে আমি একটা পোশাক পরেছি বলে মানুষ হয়েছি না। এই দেখুন, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের অন্তরেতে নোংরা বেশি, তারা ভদ্র বেশে ঘোরে। আগে মনটাকে ভালো করো, শুধু ভদ্রবেশে ঘুরলে হবে না। ভগবানকে পাবার জন্য আপনি লাখ টাকা দিয়ে মন্দির বানিয়েছেন, শ্বেত পাথর বানিয়েছেন, শ্বেত পাথরের মন্দির বানিয়েছেন, ভগবানকে পাবে। আর আপনার ঘরে যদি কেউ ভিখারি যায়, লাখ টাকার মন্দির বানিয়েছেন, পাথর বসিয়েছেন, আর একটা ভিখারি গেলে হেই দূর হয়ে যা। আরে কোথা থেকে সব উদ্ভট ছুটে আসে? কি হবে? মানুষই যদি না আপনি মানুষকে ভালোবাসতে পারলেন, আপনি ভগবানকে কি করে ভালোবাসবেন? হ্যাঁ, মনে পড়ে মায়েরা, আপনাদের মতো একটা মায়ের স্ট্যাচু আছে না কলকাতার বুকে? কার স্ট্যাচু জানেন? দেখতে ভালো, মাদার টেরিজা। আচ্ছা, কোনোদিন নিজেকে বিচার করে দেখেছেন মাদার টেরিজার স্ট্যাচুটা কলকাতায় কেন? তার দেখতে ভালো বলে কি তাকে স্ট্যাচু করে রেখেছে? না, নিশ্চয়ই কিছু করেছে ভালো। শুনে রাখবেন বাবাকে, বুঝতে হবে। মাদার টেরিজা একটা সুন্দর কথা বলেছিলেন জানেন? মাদার টেরিজা বলেছিলেন, যারা দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারে না, তারা অদৃশ্যমান ভগবানকে কি করে ভালোবাসবে? হরি ঘরে আমাদের হরি 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 মাতা লক্ষ্মী নারায়ণ গো, তাদের চরণ করলে পূজা, মিলবে কাশী বৃন্দাবন বৃন্দাবন। শুধু কীর্তনে নাচলে গাইলে কীর্তন নয়, আগে ভালো করে কীর্তনটা শুনতে হবে। আমাদের এই দক্ষিণ 24 পরগনার মধ্যে শুধু কীর্তনের নাম করে, কিন্তু আমরা যখন মেদিনীপুরে কীর্তনে যাই না, এই যে একটা মেলা বসেছে কীর্তনের, তখন একটা নাম করে। কি নাম? না, চৈতন্য মেলা। কেন চৈতন্য মেলা? না, কীর্তন দিয়ে মানুষ কীর্তন শুনে চৈতন্য যদি ফেরে, যে কীর্তন শুনে মানুষের চৈতন্য ফেরে, তার নাম হলো চৈতন্য মেলা। হরি হরি। মানুষের কাজ করতে হবে। এই জন্য মাদার টেরিজা বললেন, যারা দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারে না, ভাই, যে মানুষকে চোখে দেখা যায়, মানুষ আছে অনুভব করা যায়, সেই মানুষকে ভালোবাসতে পারে না। আর সেই মানুষ অদৃশ্যমান ভগবান, যে ভগবানকে চোখে দেখা যায় না, তাকে তারা ভালোবাসবে কি করে? ভালো কথা বলেছে মায়েরা। সমবেত ভক্তমণ্ডলী, কিছু করতে হবে। কিছু করতে হলে না, এই যে ভগবানের নাম শুনছেন, ভগবানকে পাবার জন্য ভগবানের নাম শোনা লাগবে না যদি কিছু করেন না। ভক্তের যেতে হয় না ভগবানের কাছে, ভগবান আসে ভক্তের কাছে। তবে কি করতে হয় জানেন? এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছে, কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় ঘরেই গয়া কাশী। তাই তবে আমার মায়েরা কত বোকা জানেন? মায়েরা বলে, দিদি গো, এই 4 আঙুল কপালে ভগবান যা লিখেছে তাই হবে। ভগবানের লেখা কেউ মুছতে পারে? কে বলেছে মোছা যাবে না? কপালও আপনাকে বদলানো যায়। তবে কি, আমি বলছি না, শাস্ত্রে বলছি, কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, মানে দাস। আপনি যা বলবেন কপাল তাই শুনবে। আর হৃদয় যদি ভালো হয়, আপনার মায়াপুর বৃন্দাবন কাশিরাম যেতে হয় না, আপনার ঘরেই গয়া কাশী। তবে আমার মনে হয় যে ভগবানের কাছে বড় থালা সাজিয়ে, হ্যাঁ, মিষ্টান্ন কত ফলমূল দিলেন, ভগবান তখন খুশি হয়। কখন জানেন? যখন ভগবানের এত প্রসাদ না দিয়ে একটা রাস্তার ভিখারিকে যদি কিছু দান করে। কি মায়েরা? আচ্ছা, এতগুলো মায়েরা বাবারা রয়েছেন, একজন হাত তুলে বলবেন? আমার তো মনে হয় সবাই সায়ন সন্ধ্যাকালে ভগবানের প্রসাদ দেন, কি প্রসাদ নিবেদন করেন। তাই এতজন আছেন, একজন হাত তুলে বলুন যে প্রসাদ দেবার পর ভগবান আপনার সেই প্রসাদী থালা থেকে একটা প্রসাদ তুলে খেয়েছে।
খেয়েছে মায়েরা? কি বাবা খেয়েছে? আচ্ছা খাই না। আচ্ছা ধরুন আপনারা যে যা দেন, ধরুন সপ্তাহে 20 টাকা করে দেন, এই 20 টাকা ভগবানের জন্য লাগান, বা 50 টাকা যদি লাগান, তাহলে মাসে কত টাকা যাচ্ছে? হ্যাঁ, 200 টাকা, তাই না? তাহলে 200 টাকা ভগবানের পিছনে খরচা করছেন। যে ভগবানের পিছনে 200 টাকা খরচা করছেন, ভগবানকে আপনার কোনোদিন কৃপা করেছি? এত সহজ নয়। যদি মনে করেন তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, কাঁধে নামাবলি ফেলে, হাতে জপের মালা নিলেন, আপনি বৈষ্ণব হলেন, এটা ভুল কথা। এত সহজে বৈষ্ণব, এই জগতে বৈষ্ণব সবাই সাজতে পারে, বাজার সবাই পারে। আপনি 100টা টাকা নিয়ে বাজারে যান মায়ের, 100টা টাকা নিয়ে বাজারে গেলে 50 টাকার একটা নামাবলি কিনুন, আর 30 টাকার একটা তুলসী কাষ্ঠের মালা কিনুন। ঘরে ফিরে আসুন, নামাবলি কাঁধে ফেলে, তুলসীর মালা গলায় পরে, তিলক সেবা করে, হাতে জপের মালা নেন, এটা বৈষ্ণব সাজা হলো, কিন্তু বৈষ্ণব হওয়া গেল না। এই জগতে বৈষ্ণব সাজা যায়, কিন্তু বৈষ্ণব হওয়া যায় না, তাই না? এই দেখুন, বিচার করে দেখুন, আপনাদের কাছে বিচার করে যাই, যারা গৌর দর্শন করেছিল তারা কি বলেছিলেন জানেন? তারা বলেছিলেন, ভাই এ জগতে বৈষ্ণব সেজো না, বৈষ্ণব মন থেকে হও, আর সংসারী হইও না, সংসারী সাজো। সংসার হতে হবে কেমন করে জানেন মায়েরা? সংসার হতে হবে পাঁকাল মাছের মতো বাবা। পাঁকাল মাছ দেখেছেন মায়েরা? যাকে আপনারা তোরা মাছ বলেন, ওই পাঁকাল মাছ পাঁকে থাকে দিদা, গায়ে কি পাঁক থাকে? দেখেছেন? পাঁকে তার বাস, কিন্তু তার গায়ে এক ফোঁটা পাক নাই। সংসারও করতে হবে এমন ভাবে, সংসারে থাকবে দেহ, আর আমাদের এই মন থাকবে গোবিন্দের চরণে। তাই চলুন ভক্ত হয়ে ভক্ত চরণ ধুলি প্রার্থনা করে আজ এমন একটা লীলা শ্রবণ করব। তবে মায়েরা, কারণ এই সময়টা কিন্তু সব থেকে বড় খারাপ। আমার আগে আমার পিসিমণি পিসিমা গিয়ে গেলেন, খুব ভালো সময়। যে যত বড় কীর্তনিয়া হোক বলে, বাবা দেওয়ার সময় তুই 2 থেকে 4 হাজার টাকা কম দিবি, 6টা 9টা দে, নয় 6টার আগে দে। 6টারও পারে যাবে না, 9টারও পারে না, কারণ এই সময়টা তো মায়েদের চঞ্চল মন, দেখো, তাই না? মানে দেখবেন যখন নদীতে জোয়ার ভাটা হয় না, জোয়ারে যখন আসে মাঝি বেশ ভালো নৌকা চালায়, আর ভাটা পড়ে গেলে কি হয়, চালাতে বড় অসুবিধা হয়। আর আমি তো একটা অভাগা, এখন তো ভাটা পড়ে গেছে, একদম ভাটা পড়ে গেছে, কি করে মানে হাল ধরবো আর চালাবো কি করে বোঝা যায়, তাই না? তবে আজ আমরা যে লীলাটা শ্রবণ করব, ভালো করে মন দিয়ে শুনতে হবে। আমাদের আগে বলুন, আমরা কোন যুগের মানুষ? কলিযুগে। আমাদের জগতে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে শ্রী গৌরাঙ্গ, তাই না? 4 যুগে 4 অবতার। কিন্তু জানেন মায়েরা, এই কলিযুগে দাপরের কৃষ্ণ আবার জন্মগ্রহণ করেছিলেন। কলিযুগে দাপরের রাধা আবার জন্ম নিয়েছিলেন। কেন? কারণ তাদের মনের বাসনা যে পূরণ হয়নি। কি বাসনা? কারণ দাপরে কৃষ্ণ রাধাকে ভালোবেসেছিলেন, কিন্তু বিবাহ করতে পারেনি। বিবাহ করবে কি করে গো? কারণ রাধা ছিল যে আয়ানের স্ত্রী, আয়ানের ঘরণী, জটিলার বৌমা, পর স্ত্রীকে বিবাহ করা যায়? তাই দাপর যুগে যে বিবাহ রাধাকে করতে পারলেন না, কলিযুগের মাটিতে ভগবান কৃষ্ণ আবার জন্ম নিয়ে রাধাকে বিবাহ করেছিলেন। তবে মায়েরা, এই লীলার মধ্যে একটা বড় চমক পাবেন। কি চমক? দেখবেন আমার মায়েরা কিছু চাই বা না চাই, জীবনে একটা জিনিস চাই। কি? কারণ যাদের ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে না,
তারা চায় যে কিছু হোক বা নাই হোক আমার ঘরে যেন একটা জামাই ভালো হয়। বল হরি বল হরি বল। কি বাবা মায়েরা চায় না? কি আমার বাবারাও তো চায় নাকি? তবে জামাই ভালো পেতে গেলে আজকের এই লীলাটা আপনাদের মন দিয়ে শুনতে হবে। কি ভালো জামাই চান তো? তাহলে আজকের আমাদের লীলার নাম কি? আমাদের লীলার বিষয়বস্তু বৃন্দাবনের জামাই বিনোদ। জামাই বিনো, জামাই বিনো, জামাই, জামাই বিনো। মা কথা বলবেন না, আস্তে। তাহলে লীলার নাম বললাম বৃন্দাবনের জামাই। জামাইটাকে বিনোদ, আর বিনোদ হলো স্বয়ং ভগবান কৃষ্ণ। তবে নামের পরিবর্তন ঘটিয়ে বিনোদ হয়ে কলিযুগের মাটিতে এসেছে। ও মায়েরা, এই দেখুন আমরা ভগবান কৃষ্ণকে সচরাচর কেমন দর্শন করি গো? ত্রিভঙ্গ ঠামে, হাতে মুরলি লয়ে, মুখে মৃদু হাসি নিয়ে, মাথায় চূড়া পরে দাঁড়িয়ে দিয়েছে, তাই না বাবা? কিন্তু জানেন বৃন্দাবনে এক কৃষ্ণ আছে, ত্রিভঙ্গ ঠামে নয়, সোজা হয়ে দাঁড়িয়েছে, হাতে তার মুরলি নাই। মুরলি ছেড়ে, ও মায়েরা আপনারা যখন বিবাহ করতে গেছিলেন হাতে কি নিয়েছিলেন গো? হ্যাঁ, কি মায়েরা কি নিয়েছিলেন? কাজললতা। আর আমার বাবারা কি নেন? হ্যাঁ বন্ধু, হে পাগল জাতি, মানে ভগবান কৃষ্ণ আজ মুরলি ছেড়ে হাতে জাতি নিয়েছে। হায় হায়, শুধু কি তাই, মুরলি ছাড়লো, তার সাথে আবার মাথার চূড়াও খুললো। মাথার চূড়া খুঁড়ে টোপর পরে বর বেশে আজও পর্যন্ত বৃন্দাবনে দাঁড়িয়ে আছে। তা সেই লীলা শ্রবণ করবো মায়েরা। তবে আগে কি জানেন, এই কৃষ্ণের কথা শোনার আগে আগে যে আমাদের ঘরের কথা শুনতে হবে। ঘরের ছেলে, তাই না? দেখবেন যে যত ভালো তরকারি রান্না করতে পারে বাবা, যে যত বড় রান্নি হোক না কেন, মরিচ মশলা সব দিয়ে শেষে যদি না লবণ দেয়া হয় তরকারিতে, ভালো হবে। ওই রান্নির নাম পুষবে না, সে তরকারি হবে না। তা যতই আমরা কৃষ্ণের কথা শুনি না কেন, যতক্ষণ না আমরা গৌর কথা শুনবো ততক্ষণ কিন্তু আমরা ভক্তের লীলা বুঝতে পারব। তাই চলুন, তবে আমরা গৌর দেশের মানুষই আমাদের সব থেকে লজ্জাটা কোথায় জানেন বাবা? যাদের ঘরের কাছে স্টেশন হয় না, তারাই কিন্তু বারবার ট্রেনটা মিস করে। কি করে না? কারণ অবহেলা। আর যাদের স্টেশন থেকে দূরে ঘর হয়, 9টায় ট্রেন থাকলে তারা 8:30 থেকে এসে বসে থাকবে। কেন? কারণ সঠিক টাইমে না গেলে সঠিক সময়ে সঠিক গন্তব্যস্থানে পৌঁছানো যাবে না। তাই আমাদের ঘরের কাছে প্ল্যাটফর্ম আমরাই কিন্তু নিষ্ঠা করছি। ঘরের কাছে মায়াপুর, নবদ্বীপ আমরা কিন্তু যাই যাই বলে আর আমাদের যাওয়া হয়ে ওঠে না, অবহেলা। কিন্তু এই নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন যাদের গায়ে রং দুধের মতো ফর্সা, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, দূর দূর থেকে ভক্ত আসছে, যারা হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না। হরে কৃষ্ণ বলতে গিয়ে হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ। তবে বাঙালি হিসেবে লজ্জাটা কোথায় জানেন? তারা বলতে পারে না কিন্তু বলার চেষ্টা করে, আর আমরা বলতে পারি কোনোদিন বলার চেষ্টাটুকুও করি না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এখন তো শিক্ষিত সমাজ না, আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের কলকাতার দিকে শিক্ষিত সমাজ তো, তাই এখনকার বাবা মারা খোকাদের বলে, খোকা বলো, ঘুমানোর আগে বলতে হয় গুড নাইট। গুড নাইট। ঘুম থেকে উঠে বলো গুড মর্নিং। গুড মর্নিং। আবার বাবাকে বাবা নয় পাপা, মাকে আবার মামি বলে দেয়। হ্যাঁ ভাই, একটা কথা বলে যায়, ওই
গুড মর্নিং গুড নাইট ছাড়ো, আর নয়নের জলে ঘুমানোর আগে প্রেম ভরে একবার হরে কৃষ্ণ হরে বলে। কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ বলতে হবে, তাই না? তাহলে মায়েরা সেই কৃষ্ণ নাম দেবার জন্য জগতের মাঝে ভক্তের সাজে ভগবান এলেন। না না না, একা নয়, এলেন দুটি ভাই গৌরার নেতায়, একজন নামী, একজন নামদাতা, একজন আশ্রয়, একজন নিরাশ্রয়, একজন সিন্ধু, একজন তরঙ্গ। তারা কারা জানেন? পদকর্তা বলছে, দেখো দেখো, ব্রজেন্দ্র নন্দ হরি 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 বল। নন্দন যে শচী সুত হলো সে হরি 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 বল। ব্রজের নন্দন গো এই যে ব্রজের নন্দন গো এলো ধরাতে ধরা দিতে ব্রজের নন্দন যে দাই গুর হরিব শচী সুত হলো সে। আগে কথাটা ভালো করে বুঝতে হবে বাবা। ব্রজের নন্দন, ব্রজের নন্দন কৃষ্ণ কানা যে শচী সুত, মানে শচী মায়ের পুত্র নিমাই হলো সেই। তবে তিনটে তফাৎ ঘটেছে। কি তফাৎ জানেন? বৃন্দাবনে ছিল কালো, নবদ্বীপে হলো সোনার বরণ। বৃন্দাবনে ছিল একটা চোর, নবদ্বীপে হলো সাধু। বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে হলো সোজা। তবে মানুষটা যে যেমন ডাকে সে তেমন পায়। যেমন আমাকে দিয়ে একটু বোঝায়, আপনারা আমাকে বিশ্বরূপ হালদার বলে চেনেন, বিশ্বরূপ বলে ডাকেন। আমার বাবা আমাকে ডাকে খোকা বলে, আমার দাদু আমাকে ডাকে নাতি বলে, আমার মামার বাড়ি মামারা ডাকে ভাগনা বলে, আমার কাকা ডাকে আমাকে ভাইপো বলে, আবার শ্বশুর বাড়ি ডাকে আমাকে জামাই বলে। আর আমরা ডাকি বাবাই। তাহলে আমি একটা মানুষ, আমার নাম কত দেখেছেন? যে যেমন ডাকে, যার যেমন সম্পর্ক। এরকম ভগবানকে যে যেমন ডাকে সে তেমন পায়। তাই তো বলছি, শোনোবা, ব্রজের নন্দন যে হরি হরি বল। শচী সুত হলো সে ব্রজের নন্দন যে শচী সুত হলো সে। ও ভাই, তুমি যে বললে দুই ভাই এসেছে, তা কানাই যদি নিমাই হয়, তার দাদা বলরাম কোথায় গেল? বলে বলরামও এসেছে। আচ্ছা মায়েরা, বীরভূম জেলা একটা তীর্থস্থান আছে, তারাপীঠ মায়ের মন্দির। কারা কারা গেছেন একটু হাত তুলবেন। তারাপীঠে গেছেন। আর তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম, একচক্রা গ্রাম, ওটা হলো নিতাই বাড়ি, নিতাইয়ের জন্মস্থান। ওখানে একটু যাবেন। কোথায় এসেছে? একচক্রা গ্রাম, হারাই পণ্ডিতের গৃহে ব্রজের বলরাম। হইল নিতা হরি বল, ব্রজের বলরাম
ব্রজের বলা নিতাই হলো, দেখো ভাইরে ব্রজের বলা নিতাই হলো, ভাইরে ব্রজের বলা ভাইরে নিতাই হলো একা করু একা করু করিবি বলে ভাইরে ব্রজের বলা ভালো একা করু করবি বলে আমার ব্রজের বলাই হলো নিতাই, একা করু করবি বলে আমার ব্রজের বলাই হলো নিতাই, একা করু করবি বলে হরি 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 বলে একা করু করবি বলে হরি 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 বলে একা করু করবি বলে ব্রজের বলাই হলো নিতাই। তাই সেই মাই ব্রজের বলাই হলো নিতাই। এক চক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহে নেমে এলো ভগবান। নিলেন হরিনাম, নিজে কাঁদলেন, অপরকে কাঁদালেন, নিজে গাইলেন, অপরকেও গাওয়ালেন, নিজেই শুনলেন, অপরকেও শোনালেন। তবে মায়েদের কাছে এটা আমার প্রশ্ন নয়, একটু জানবার ইচ্ছা মাত্র। এগুলো আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা মায়েরা, এই যে নিমাই জন্মগ্রহণ করলো কলিযুগের মাটিতে, গোলকের শক্তি ত্যাগ করে মর্তধামে এসেছে ভগবান। একটা কথা বলো, জানতে ইচ্ছা করে মায়েরা। আচ্ছা নিমাই কোন দিন জন্মগ্রহণ করেছিলেন জানেন? এদিকের মায়েরা বাবারা জানেন কোন দিন জন্মগ্রহণ করেছিল নিমাই? হ্যাঁ, বাবা বলছে মাঘী পূর্ণিমা। এদিকের মায়েরা কি বলছেন? বাহ, ভালো, ভালোই আপনারা বলেছেন। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন দোল পূর্ণিমা আপনারা বলেন, কিন্তু এটাকে বলা হয় গৌর পূর্ণিমা। তাহলে নিজেকে একটু কখনো বিচার করে দেখেছেন? প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করলে কিছু পাওয়া যায়। কি না, আমাদের 365 দিনে এক বছর, তাই না মায়েরা? তা 365 দিনে যদি এক বছর হয়, এত দিন থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? এতদিন থাকতে দোল পূর্ণিমা তার ভালো লাগলো? একদিন আগে বা একদিন পরে নিতে পারতেন। এটা প্রথমত জানবার ইচ্ছা, দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন। এবার আমার মায়েরা বলুন, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? শাস্ত্রে বলছে 10 মাস 10 দিন। তা 10 মাস 10 দিন যদি একটা সন্তান গর্ভে থাকে, কলিযুগের ভগবান যার নাম নিমাই, তার মায়ের গর্ভে 13 মাস কেন ছিলেন? আপনারা জানেন তো কতদিন ছিলেন নিমাই? 13টি মাস। এবার আপনারাই প্রশ্নটা করবেন। মায়েরা যখন গর্ভাবতী হয়, এই যে প্রসবের যন্ত্রণা বেদনা একমাত্র যারা গর্ভধারিণী মা তারা ছাড়া কেউ জানে না। প্রসবের যন্ত্রণাটা তারা ভগবানকে জানাই, দয়াময়, ওগো করুণাময়, কৃপা করে করুণা করে এই প্রসবের যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত দাও, আর আমার গর্ভে যে আছে তার এই পৃথিবীর আলোটা দেখাও। প্রশ্নটা আমার এখানে মায়েরা, এই প্রসবের যন্ত্রণা যদি আপনারা ভগবানকে জানান, তবে কলিযুগের ভগবান যদি নিমাই হলেন, তিনি ভগবান হয়ে তার মাকে 10 মাস 10 দিন না প্রসব করে 13 মাস থেকে কেন কষ্টটা দিলেন?
13 মাস কেন থাকলেন? 3টি মাস কেন আরো মাকে যন্ত্রণাটা দিলেন? জানতে হবে। দুটো প্রশ্ন কি? প্রথমত, দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? আর দ্বিতীয়ত, মায়ের গর্ভে কেন ভগবান 13 মাস ছিলেন? কি মায়েরা জানেন না? একটু বলে যাব নাকি? বলে যাব একটু। এদিকের মায়েরা কি বলছেন শুনে রাখুন, এগুলো জানা প্রয়োজন, এগুলো জানতে হবে। ওর দেশের মানুষ তো। তবে মায়েরা, না, না, না। ভগবান তার মায়ের গর্ভে 13 মাস এই জন্য ছিলেন, নিমাই একটা দিনের অপেক্ষা করছিলেন, একটি মাত্র দিন। নিমাই মনে মনে ভাবছে, আমি তো ভগবান, আমি ভগবান হয়ে এমন একদিন যাব যেদিন ভক্তের সবার মন জয় করব, মনোবাসনা পূরণ করব। এমন একদিন যাব যেদিন ভক্তের মনে অহংকার থাকবে না, টাকা পয়সার বাসনা থাকবে না, জাতের বিচার করবে না, মানুষে মানুষকে ভালোবাসবে। সেই দিনটির অপেক্ষা করছিলেন। আর সেই দিনটি কোন দিন জানেন? সেই দিনটি হলো দোল পূর্ণিমার দিন। হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল। গৌরে লোরে, সেটা হলো দোল পূর্ণিমার দিন। এদিন কিন্তু মানুষের কোনো অহংকার থাকে না, জাতের বিচার করে না। একটু দেখিয়ে দেবো কেমন। এই দিন আপনারা রং খেলেন মায়েরা? রং যখন খেলেন, বাবারা নিশ্চয়ই খেলে। এই তো সামনে এই আসছে। সামনেই আসছে, কত তারিখ করে? 11 তারিখ, 11ই চৈত্র। যখন রং খেলতে যান, বাবারা বলে, কই গো গিন্নি, বলো আজকে শুনেছো আজকে দোল তা পূর্ণিমা? কি হয়েছে কি? বলে, দাও দাও সেই জামাটা দাও দাও। দাও দাও বউ, দাও। কোন জামাটা গো? সেই কত বলে, সেই জামাটা, যে জামাটা তুমি গত বছর থেকে তুলে রেখেছো। সে আর মনে বলে, আছে? কোনটা? কোথায় আছে? বলে, যেটা বগল ছেঁড়া, হ্যাঁ হ্যাঁ, যেটা সব থেকে নোংরা। হরি বল। মায়েরা বলে, হ্যাঁ গো, আজকে একটু ভালো জামা পরা যায় না? বলে, চুপ করো গিন্নি, তুমি জানো আজকে যদি ভালো জামা পরি আর ভালো জামা পরে রাস্তায় যদি বেরোই, ছেলেরা কি করবে? হ্যাঁ, একেবারে নিয়ে দিয়ে দেবে, দেবে না? তাহলে ভালো জামাটা যদি নষ্ট করে লাভ নাই, ছেঁড়া জামা দাও। শুনে রাখুন, যাকে আপনারা ওই কলকাতার এই দিকে বাবু বলেন, যারা বিল্ডিং ছাড়া চলে না, BMW ছাড়া চলে না, কলকাতায় গিয়ে দেখবেন তারা বিল্ডিং ছেড়ে যে যত বড় বড় রকম না কেন, এই দোল পূর্ণিমার দিন কিন্তু ভিখারি সাজটা সাজে। হরি হরি। হ্যাঁ, যদি না বিশ্বাস করেন, যারা বিল্ডিংয়ে থাকে দোল পূর্ণিমার দিন যান, বিল্ডিং ছেড়ে সব রাস্তায় পড়ে যায়। যদি না বিশ্বাস করেন, দেখুন, যারা কারোর সঙ্গে কথা বলেনি এই দোল পূর্ণিমা, দাদা ভালো আছেন তো, এই যে একটু কোলাকুলি করি। এই যে কেউ এই দিন কারোর বিচার করে না, জাতের বিচার করে। এই যে আপনারা যেমন রং খেলেন, আপনাদের ঘরের ছেলেরাও খেলে। আর ঘরের ছেলেরা যখন রং খেলে, আপনাদের ঘরের ছেলেরা যখন দূরে রাস্তা, আমরাও তো খেলেছি রে বাবা ছোট। আমরাও তো হ্যাঁ, আর আপনাদের ঘরের ছেলেরা যখন খেলে, এই বন্ধু ওই একজন আসছে, এই রেডি হয়ে থাকবে। আর যখন আসে বলে, ও কাকু কাকু, তোমার কি জাত? এমন বলে দেয় না? তুমি মুসলিম না খ্রিস্টান, এটা বলে দেয় না? আসলে তো একেবারে দা। ভগবান মনে মনে ভাবলেন, এই সুযোগ, যেদিন ভক্তের মনে কোনো অহংকার থাকবে না, জাতের বিচার করবে না, অভিমানের মঞ্চ ছাড়বে, তাই দোল পূর্ণিমার দিন বাঁচলেন। আর যখন দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন, নবদ্বীপের আকাশে বাতাসে ধ্বনি, জয় জয় কলরব, হরি 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 বল। নদিয়া নগরে, হরি হরি বল। নগরে জনমিলা গোড়াছা, সুচির উদরে, জনমিলা গোড়াছা, সচির উদরে ভাই রে, জনমিলা গোড়াছা, সচির উদরে। শুনবে তো ভক্ত মণ্ডলী, একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, তিনি ভগবান, তার জন্ম আর আমাদের জন্ম এক নয়।
এই ভগবান যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন 3টি গ্রহণ ছিল। আহা একটি নয়, দুটি নয়, 3টি গ্রহণ। 3টি গ্রহণ কি? একটি হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, দ্বিতীয়ত আকাশে চন্দ্রগ্রহণ, আর তৃতীয় সকল ভক্তের হরিনাম গ্রহণ। জয় গৌর হরি বল, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যে বললেন দোল পূর্ণিমার দিন মহাপ্রভু জন্ম নিলেন, তা পূর্ণিমার দিন আকাশে চাঁদ দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। তা পূর্ণিমাতে যদি আকাশে চাঁদ দেখা যায়, তাহলে সেদিন চন্দ্রগ্রহণ কেন হলো? এই যে বললেন আকাশে ছিল চন্দ্রগ্রহণ, কেন গ্রহণ? না, মহাপ্রভু যখন জন্ম নিলেন সেই মহাপ্রভুর রূপ লাবণ্য দর্শন করে সেদিন চাঁদ মেঘের কোলে মুখ লুকিয়েছিল। তার রূপের সাথে চাঁদের তুলনা হয় না। কোন দিন এসেছিল জানেন? ফাল্গুন পূর্ণিমা তিথি। নক্ষত্র ফাল্গুনি, হরি হরি বল। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্মিলা, হেন কালে জন্মিলা, হেন কালে জন্মিলা, শুভক্ষণে জন্মিলা, গৌর গুণমণি, গৌর গুণ উলুধ্বনি। শুভক্ষণে জন্মিলা, হেন কালে জন্মিলা, গৌর গুণমণি গো, গৌর গুণমণি। হাইরে এলো গৌর নদিয়াতে, এলো গৌরী নদিয়াতে, এলো গৌর নদিয়াতে, এলো গৌর নদিয়াতে, জীবের দশা মলির হেবে, এলো গৌর নদিয়াতে, জগৎ কৃপা করবে বলে, এলো গৌর নদিয়াতে, জগৎ কৃপা করবে মুখে হরি 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 বলে, জগৎ কৃপা করবে বলে, হরি 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 বলে, জগৎ কৃপা করবে বলে, হরি 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 বলে, এলো গৌর নদিয়াতে, পাপতাপ নাশিতে, গৌর হলে অবতার, পাপতাপ নাশিতে, গৌর হলে অবতার। তাই ফাল্গুন পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে বেলা 5টা 45 মিনিট শুক্রবারে জন্মগ্রহণ করলেন জগতের নাথ জগন্নাথ, জগৎ শ্রেষ্ঠা, জগৎ ত্রিভুজা, ভক্তের সাজে ভগবান এলেন ধরণীর মাঝে। তাই চলুন আমরা গৌর চরণে বিশ্রাম নিয়ে এবার যাই একটু বৃন্দাবন। কি বৃন্দাবন যাবেন তো মায়েরা? ওই কারা কারা যাবেন একটু হাত তুলুন। ও বাবা, এতজনকে আমি নিয়ে যাবো কি করে? কেন টুকটুকি গাড়ি করে নিয়ে যাবো তো? দেখেছো, মানুষ সুযোগ পেলে ছাড়ে না। মানে আমি বলেছি, মানে আমি নিয়ে যাব, মানে আপনাদের খরচা নেই, আমার খরচা। বিনা পয়সায় বৃন্দাবন যাবেন, তাই সবাই হাত তুলেন নাকি? আর চলুন সবাই মিলে একটু বৃন্দাবন যায়। তবে বৃন্দাবন কোথায় জানেন? গান হলো জ্ঞান। বৃন্দাবন কোথায় বলছি? বৃন্দাবন কত দূর, ওরে খুঁজে দেখে না মন, এই মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, 84 কানন বৃন্দাবন, তালবন তমালবন গিরি গোবর্ধন, সব আছে মানুষের হৃদয় কানন হলো যত্র তুলসী কাননং তত্র বৃন্দাবনং। আসল বৃন্দাবনের হৃদয়ে, তাই না? তাই চলুন সবাই মিলে একসাথে বৃন্দাবন যাই। আর বৃন্দাবন যেতে গেলে সবাই মিলে একসাথে গাইব আর বলবো। বৃন্দাবনে কে থাকে জানেন? রাখাল গরু চড়াই না, প্রত্যেক দিন সকালে চলে যায় আর গরু চড়াই। একসাথে গাইব আর বলবো, রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন, হাতটা তুলে সামলে শ্যাম কুন্দ রাধা কুন্দ
দিনা একটু হাতটা তুলে কোথায় বৃন্দাবন হরির শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা এই চলে যাচ্ছে কেন দাঁড়া এই দেখুন পিছনে দেখাচ্ছেন কেন চলেই গেল। এখানে নয় বৃন্দাবনে এই রাখাল রাজা আমাদেরকে না বলে চলে যাচ্ছে বলে দে না ওরে কোথায় বৃন্দাবন হাতটা তুলে আসতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ধরি সবাই মিলে হরি বল। তালি দিয়ে বৃন্দাবন ধামী ভাগ্যবতী শ্রী যমুনায় আজও জানব শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই তো শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা আজও জানব শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই তো শ্যামরা মুরলি বাজাইব কালা মুরলি বাজার মুরলি বাজাইব কালা বাজু ইশারা ধরি মুরলি বাজায় গো কালা মুরলি বাজায় মুরলি বাজায় গো কালা ডাকে ইশারায় রাখাল রাজা বলে দে না বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় জয় হো, হো। রাধা রানী কি জয় হো, বাঁকে বিহারি লাল কি জয় হো। যারা ঘুমাচ্ছে তাদের কি তাদের জয় যারা ঘুমাচ্ছে তাদেরও জয় হ্যাঁ দেন তাদের আগে হরিনাম জয়। না শুনে ঘরে ঘুমাচ্ছে তাদেরও জয় দেন তাই না তবে মায়েরা কৃষ্ণের নাম তো গাইলাম কিন্তু কৃষ্ণের নাম শুধু গাইলে হবে না আরেকজনের কৃপা প্রয়োজন আর কৃপাটা কার রাধা কৃপা না হলে গোবিন্দ দর্শন হয় না রাধা রানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয় তাই না তা রাধা নাম সবাই গাইবেন তবে তো গোবিন্দকে পাবেন বেশি নয় আমি একটু সবাইকে কষ্ট দেব আমি বলবো বৃন্দাবন মে আপনারা হাতে তালি দিয়ে বলবে রাধে রাধে সবাই বলবেন তো সবাই বলবেন তো যারা বলবেন না একটু জোরসে উলুধ্বনি দেন ও গোবিন্দ হাই 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 হরি বল। এখনো দিচ্ছেন এখনো দিয়ে যাচ্ছে মায়েরা। হ্যাঁ বাবা আমি কি বলেছি দেখুন মিস্টেক হয়ে গেছে আমি বলেছি এক আপনারা করলেন আর এক আমি বললাম যারা রাধা নাম করবেন না তারা উলুধ্বনি দেন মানে আপনারা রাধা নাম নেবেন না একটু মিস্টেক হয়ে গেছে নাকি আরে বাবা, mistake। তা চলুন এবার যারা নেবেন একটু হাতটা তুলুন সবাই মিলে দুটি হাত তুলে একসাথে বলুন হে বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে শ্যামকুণ্ড মে राधा कुंडो में সবাই केसी घाट में রাধে রাধে बंसी वन में রাধে রাধে नीधु वन में রাধে রাধে। শোনা যাচ্ছে না কেউ বলে না জোরে বলুন না শোনা যাচ্ছে না। কি হচ্ছে এতগুলো মায়েরা আপনারা হাতে তালি দিচ্ছেন না ফুটফুট করে মুড়ি ভাজছে এ মুড়ি ভাজার মতো পুটু পাট পাট পুটু পুটু পাট পুটু পুটু। এই আওয়াজ করলে হবে
এই আশা নিয়ে আপনারা গোবিন্দেরকে মানে পাবার জন্য এসেছে? একটু জোরে গাইতে হবে। এই না না, মনে হচ্ছে আমাদের ভুল হচ্ছে। কোথায় একটা গুলাচ্ছে, ওটা ভুল হচ্ছে। মায়েরা ঠিক বলছে, খোল করতাল বাচ্চা বলে বলে আমি তা শুনে আমরা কি যাচ্ছি। চলে যাবো নাকি? বাট, বাড়ি যাচ্ছে, বসো। সব বন্ধ থাক, শুধু আপনাদের হাতের আওয়াজ আর মুখে ধ্বনিটা শুনে যাবে। কি মায়েরা সব বন্ধ করে দিই? আপনারা সবাই বলবেন তো? কথা দিচ্ছেন? তাহলে একটু হাত তুলুন সবাই, হাত তুলে একসাথে জোরে বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, শ্যামকুঞ্জ মে, निकुंज बन में, ताल बन में, निकुंज बन में, রাধে রাধে केसी घट में। রাধে রাধে। বাহ, ধন্য আপনাদের মানব জীবন। ধন্য হ্যাঁ। মায়েরা কি বলছে? ঠিক বলেছে। মা বলছে ওরা রাধে রাধে বলছে না আধে আধে বলছে, মানে রাধে রাধে রান্না করে, তাই তো? হ্যাঁ, ভালো করে ঠিক বলেছে। কি মায়েরা আপনারা রাধে রাধে বলছে না রাধে রাধে করছেন? তাহলে দেখুন রাধে বলছে, আরেকবার শুনতে চান? শুনতে চান আপনি? তাহলে মৃদঙ্গ ধরো। মায়েরা জোরসে দিতে হবে গিরার জন্য। একসাথে হাত তুলে সবাই মিলে একসাথে, हे वृंदावन में राधे राधे संकुंज में, की घाट में রাধে রাধে वृंदावन में রাধে রাধে मुझसे बोलो, हे हम भी बोलो, हे तुम भी बोलो, রাধे রাধে हे तुम भी बोलो, हे तुम भी बोलो, हम भी बोलो, राधा राधा राधा। একসাথে সবাই মিলে রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া। সবাই মিলে একটু ধরে দিয়ে একসাথে সবাই মিলে হরি বল, হরি বল। হরি বল। সবাই মিলে राधा रानी है महारानी, महिमा की सब जग जान। राधा रानी है महारानी, महिमा की सब जग जान। चरण प्रीति चरण प्रीति चरण प्रीति साया करो একসাথে সবাই মিলে রাধে রাধে जप करो, ओए राधे राधे बोल, समय बोल, राधे राधे बोल, समय बोल। राधे राधे बोल, सम सम बोल, राधे बोल, सम सम बोल, राधे राधे बोल, राधे राधे बोल, सम सम बोल, सम सम बोल, राधे राधे बोल, सम सम बोल, राधे राधे बोल, सम सम बोल। प्रेम से बोलिए वृंदावन धाम की জয় হো বাঁক বিহারী লাল की রাধা রানী की। সবাই ঠিক আছেন কি? জয়। হ্যাঁ, রাধা নামে সবাই ঠিক থাকতে হবে, তাই না? রাধা নামে কেউ বেঠিক থাকে না। তবে এলাম মধুময় শ্রীরাম বৃন্দাবন। এই যে বৃন্দাবন, শুধু কৃষ্ণকে দর্শন করলে হবে না, শুনে রাখুন বাবা। বৃন্দাবনে কিন্তু 3 প্রকারের পরিক্রমা থাকে। একটি নয়, দুটি নয়, 3টি পরিক্রমা। একটি হলো 84 ক্রোশ পরিক্রমা, আরেকটি হলো 5 ক্রোশ পরিক্রমা, আর শেষে যে পরিক্রমা, সেই পরিক্রমার নাম হলো গিরি গোবর্ধন পরিক্রমা। যে কথা শুনছি, রাজ্য হলো উত্তরপ্রদেশ, মানে বৃন্দাবন রাজ্য উত্তরপ্রদেশ, জেলা তরাস জেলা। এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা যদি গুগলে সার্চ করেন উত্তরপ্রদেশের ম্যাপটা, এখনো পর্যন্ত এই তরাস জেলা বর্তমান। তবে একটু নামের পরিবর্তন ঘটেছে। তখন ছিল তরাস, এখন হয়েছে ই তরাস।
তাহলে রাজ্য উত্তরপ্রদেশ, জেলা তরাস জেলা। যারা 84 ক্রোশ পরিক্রমা করে, এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলেই বাবা একটা কিন্তু ছোট্ট নদী আপনাকে পার হতে হবে, যে নদীটির নাম হলো কারতীয় নদী। আর এই নদী পার হয়ে যে গ্রামের উপর দিয়ে পরিক্রমা হয় সেই গ্রামটির নাম নবগ্রাম। আর এই নবগ্রামে বাস করতেন ভক্ত বাঞ্ছারাম। আপনারা তো ভক্ত, আর বাঞ্ছারাম আরেক ভক্ত বাবা। এই দেখুন, আপনাদের ঘরে সবার মন্দির আছে, মন্দিরে বিগ্রহরূপী ভগবান আছে। আপনাদের মতো বৃন্দাবনে বাঞ্ছারাম ভক্ত, তারও মন্দির আছে, কিন্তু তার মন্দিরে কোনো বিগ্রহরূপী ভগবান নাই, দেবতা শূন্যহীন মন্দির। তাও প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে প্রভাত সময়ে প্রসাদটা সাজিয়ে মন্দিরে যায়। তা চলুন না, কেমন করে ভক্ত বাঞ্ছারাম দেবতা শূন্যহীন মন্দিরে ভগবানকে ডাকে রেখে, তাহলে দেখতে গেলে যাব কোথায়? আহা উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না নিতাই গৌর উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা মায়েরা ধরুন, আমাদের এটা দক্ষিণ 24 পরগনা জেলা, তাই না? পশ্চিমবঙ্গ রাজ্য। তাই জেলায় আপনাদের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম বাসুদেবপুর। এই দেখুন, দক্ষিণ 24 পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম, আর তরাস জেলার একটা ছোট্ট গ্রাম ছিল উত্তরপ্রদেশ। গ্রামটার নেই, সেই না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা সেই না নবগ্রামে বাস করে। ভক্ত বাঞ্ছারা নবগ্রামে বাস করে। ভক্ত বাঞ্ছারা প্রত্যেক দিন ভক্ত বাঞ্ছারাম প্রসাদী থালাটা মন্দিরে নিয়ে যায়, আর মন্দিরে গিয়ে নয়নের জলে বগু ভাসিয়ে, যে মন্দিরে কোনো দেবতা নাই সেই মন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে কাঁদে আর বলে, বলে নাও নাও প্রভু পূজার ডালা, দাও না প্রভু পূজা ডালা। বলে নাও নাও প্রভু পূজার ডালা, না গো প্রভু
পূজার ডালা বলে বয়ে যায় যে পূজার বেলা না নাও গো প্রভু পূজার ডালা বহে যায় গো পূজার বেলা বলে মিটাও তুমি মনের জ্বালা বহে যায় গো পূজার বেলা বলে মিটাও তুমি মনের জ্বালা বলে তুমি তো সকলি পারো মিটাও তুমি মনের জ্বালা তুমি তো সকলই পারো মনের জ্বালা তুমি তো সকলই পারো মিটাও প্রভু মনের জ্বালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম